দর্শক, আমি সাব্বির আহমেদ আমন্ত্রণ জানাচ্ছি বিপিএল উন্মাদনা নিয়ে ২১শে টেলিভিশনের বিশেষ আয়োজন সামিট গ্রুপ প্রেজেন্টস বিপিএল ক্রিক হিরোসে। শুরু হয়েছে ৪৬ ম্যাচের মহরণ, যেখানে ট্রফির লড়াইয়ে ৩টি ভেন্যুতে মুখোমুখি হচ্ছে ৭টি দল। জুলাই অভ্যুত্থানের আলোকে এবারের বিপিএলে থাকছে নতুন সব চমক, আর সেই চমক ও প্রতিটি ম্যাচের আদ্যপান্ত তুলে ধরতে আমাদের এই বিশেষ আয়োজন। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ২১শে টেলিভিশনের স্পোর্টস রিপোর্টার আকাশুজ্জামান। আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ সাব্বির ভাই। থ্যাংক ইউ। আমি শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি, ওভারঅল বিপিএল কেমন দেখছেন? বিপিএলকে যদি আপনি মাঠের কথা চিন্তা করেন, একটা টি-20 টুর্নামেন্ট কিভাবে সফল হয়, অবশ্যই সেই পিচকে হতে হবে স্পোর্টিং, যেখানে সুবিধা পাবে বোলাররাও প্লাস ব্যাটাররাও। যখন মাঠে ৪ ছক্কা বা 180 প্লাস বা 170 প্লাস বা 200 প্লাস রান হবে, তখন অবশ্যই ৪ ছক্কা বেশি হবে, আর দর্শকরা এটাই উপভোগ করে। ৪ ছক্কা হবে, 200 রান হবে, 200 চেজ হবে। এই বিপিএলকে যদি মাঠের হিসেবে আপনি আমাকে প্রশ্ন করেন, আমি 100% ধন্যবাদ দিব বিপিএল গভর্নিং কাউন্সিলকে। কারণ গতবার দেখা গেছে 2টা স্টেডিয়ামে, আমাদের তো সাধারণত খেলা হয় 3টা স্টেডিয়ামে, ঢাকা, সিলেট, চিটাগাং। ঢাকার মাঠটা সবসময় বিতর্কিত ছিল। কেন বিতর্কিত ছিল? ঢাকার মাঠে রান হয় না, লো স্কোরিং ম্যাচ হতো, রান হয় না 130, 140 প্লাস। এবার দেখা গেল যে বিপিএল এ ঢাকার মাঠেও 180 প্লাস 200 প্লাস রান হচ্ছে। সেই রানটা জাস্ট 200 প্লাস হচ্ছে এমন কিন্তু না, সেই রানটা দেখা যায় চেজ হচ্ছে, অন্য দল 200 চেজ করে ম্যাচ উইন করতেছে। একটা বিপিএল বা বাংলাদেশের মানুষের আশা কিন্তু এটাই থাকে। বাংলাদেশের বিপিএল 7টি দল আছে, আপনার 7টি দলের কিন্তু একটা দলকে সাপোর্ট করে বসে থাকে এমন দর্শক খুবই কম আছে, আমার যেটা ধারণা। হ্যাঁ, অবশ্যই। আমি নিজেই তো খেলার উপর বেস করে অনেক সময় হয় নিজের পছন্দের দল থাকে, কিন্তু অন্য যে দলগুলো আছে যারা ভালো করছে ওদের জন্য কিন্তু এক্সাইটমেন্টটা ঠিকই থাকে। আচ্ছা ঠিক আছে, ওরা আজকে কি করতেছে, সবাই চায় বাংলাদেশি খেলোয়াড়রা আসলে কেমন পারফরমেন্স করতেছে। এবার বাংলাদেশি প্লেয়ার অবশ্যই অনেক ভালো, 1 থেকে 3-5 পর্যন্ত আপনি যদি দেখেন, বাংলাদেশি খেলোয়াড়রা টপার 2জন, 3জন বিদেশি খেলোয়াড় আছে, বাট পরবর্তী যে বাকিগুলো আছে তাদের মধ্যে অল্প কিছু ডিফারেন্ট। তারা 1-2টা ম্যাচ ভালো খেললে তারাও 1 থেকে 5-এর মধ্যে চলে আসবে। একটা বিপিএল, একটা টুর্নামেন্ট কখন সফল হয়? যখন মাঠে দর্শক থাকে, মাঠে রান হয়। আপনি যদি মাঠের কথা আমাকে বলেন, আমি বলবো এখন পর্যন্ত আমাদের 11তম বিপিএল অবশ্যই সফল। এবার আসে হলো মাঠের বাহিরের কথা। এদিকে নজর দিলে কয়েকটা প্রশ্ন আসে। একটা বিপিএল এর দল তাদের খেলোয়াড়দের পাওনা টাকা এখনো পরিশোধ করেনি, বা এখনো তাদের মানে যে ইস্যুটা ছিল সেটা গতকালকে কিছুটা ফেজ হয়েছে। আগামীকাল 19 তারিখের মধ্যে তাদের 25% অর্থ পেমেন্ট করার কথা ছিল, এবং তারা ম্যাচ ফিটাও ঠিকমতো পাচ্ছিল না। তখন তারা কি করেছে এটা তো আমাদের সবাই জানা, অনুশীলন বন্ধ করে দিয়েছে। এটা আসলে একটা টুর্নামেন্টের ক্ষেত্রে কোনোভাবেই কাম্য নয়, এবং আরো অনেক ধরনের অভিযোগও কিন্তু রয়েছে। টুর্নামেন্ট হচ্ছে প্র্যাকটিস হচ্ছে বয়কট করা, এরপর হচ্ছে প্র্যাকটিসিং কিট যে আছে সেটা না থাকা, খেলোয়াড়রা নিজেদের প্র্যাকটিসিং কিট ব্যাগ নিয়ে হচ্ছে নিজেরা আসছে। সো অনেক কিছুই জন্ম হয়েছে। আপনি যদি একটা টুর্নামেন্টকে সফল করতে চান, তাহলে A to Z সব কিছুতেই পরিবর্তন আনা উচিত। আমরা প্রথমে নজর দিয়েছি মাঠে। তামিম ইকবাল কিন্তু প্রথম বিপিএল শুরুর আগের দিনে একটা কথা বলেছিল, আমরা কনসার্টে বিনিয়োগ না করে মাঠে বিনিয়োগ করি। আমরা যদি মাঠে বিনিয়োগ করি, উইকেটের দিক বিবেচনা করলে এটা আসলে ঠিক আছে, উইকেট ভালো হচ্ছে, রান ভালো হচ্ছে, এই দিক থেকে বিপিএল গভর্নিং কাউন্সিল অবশ্যই থ্যাংক ইউ প্রাপ্য। কিন্তু তাদের দেখা উচিত বিপিএল এ যে দলগুলো আছে ওই দলগুলোর কি অবস্থানে আছে, তারা কতটা মানে টাকা ওই জায়গাটা তো থাকে। হ্যাঁ, অবশ্যই এটা দেখা উচিত সম্পূর্ণ বিসিবিকে। বিসিবির কোনো দিকে হয়তো বা ইয়ে ছিল যেই কারণে এগুলা দেখতে পারে না, এগুলা দেখা উচিত। এগুলা দেখা হলে কি এই প্রশ্নগুলো আসতো না, বিতর্কের জায়গা থাকে না। অনেক সময় হচ্ছে বিদেশি খেলোয়াড়রা অভিযোগ করে, আবার হচ্ছে আমাদের দেশীয় ক্রিকেটের হচ্ছে ভাবমূর্তি বহির্বিশ্বে তো যাচ্ছে, বাইরের দেশের ফরেন রিক্রুটাররা আসছে জায়গায়, সেই জায়গায় কিন্তু একটা বাজে মন্তব্যের জায়গাটা কিন্তু তৈরি হয়ে যায়। বিদেশি খেলোয়াড় এই বিপিএল এ আসবে কেন? বিদেশি খেলোয়াড় আসবে, সুনীল নারায়ণের মতো একটা খেলোয়াড় যে জাতীয় টিমে না খেলে
বিদেশি লিগগুলো খেলে কেন? যদি প্রশ্ন এটা আমাকে করেন আমি বলবো অবশ্যই টাকার জন্য। এটা আমাকে না, যে কাউকে করলে আপনাকে বলবে টাকার জন্য। যখন একটা টুর্নামেন্টে আসবে সেই টুর্নামেন্ট থেকে যদি টাকাটাই ঠিক মতো পাওয়া না যায় তাহলে কি ওই প্লেয়ারগুলো আসবে? এই মুহূর্তে আপনার চলছে অস্ট্রেলিয়াতে লিগ চলে, বিগ ব্যাশ, বিশাল লিগ, বুঝতে পেরেছি। তার মধ্যে IL-T20 শুরু হয়েছে, সেখানে যদি আপনি দেখেন অনেক ভালো, যেমনটা আপনি বলছিলেন বিপিএল এর সাথে কিন্তু আরো 4টা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগ চলছে, টোটাল 5টা ফ্র্যাঞ্চাইজি লিগ চলছে ইফ আই এম নট রং। তো সেই জায়গায় খেলোয়াড় অবশ্যই বাংলাদেশে আসা বলেন, আমাদের দল চুজ করার ব্যাপার বলেন, আমাদের ফ্র্যাঞ্চাইজিতে নিজেদের অ্যাড করার কথা তারা ভাবে তখনই যখন হচ্ছে পেমেন্ট রেশিওটা অন্যান্য ফ্র্যাঞ্চাইজির থেকে বেশি হবে। এইটা হচ্ছে না বলেই বিদেশি খেলোয়াড় আসছে না। হু ইজ দ্য সুপারস্টার অফ BPL 11th সিজন? কে? আপনি যদি বলেন ইফতেখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, এরা বাদে কে BPL এর সুপারস্টার এবার? আপনি সেটাই, মানে ওই রকমের হচ্ছে মানে উল্লেখযোগ্য ফরেন রিক্রুট কিন্তু নেই। কেন উল্লেখযোগ্য ফরেন রিক্রুট নেই? একটা সময় আমাদের দেশে BPL এ ওয়াটসন খেলছে, ওয়ার্নার খেলছে, অনেকেই ভালো যারা ওয়ার্ল্ড ক্রিকেটে দাপিয়ে বেড়ায়। আমরা তো চাই একটা টুর্নামেন্টকে সফল করতে গেলে চাই যে তারা এসে টুর্নামেন্টে খেলুক। তারা আসে না কারণ তারা তো অবশ্যই আসে টাকার জন্যে। সেই টাকাটা যদি ঠিকমতো পাওয়ার মানে টাকা পাওয়ার একটা আশঙ্কা তৈরি হয় তাহলে কিন্তু অন্যান্য টুর্নামেন্ট চলাকালীন ওইটার সাথে কম্পেয়ার করতে গেলে আমরা পিছিয়ে যাব। আমাদের উচিত পরবর্তীতে, মানে এখনো সময় আছে, পরবর্তীতে উচিত এইটা আগে অবশ্যই এই দিকগুলো অবশ্যই মাথায় রাখবে। আজকে আমরা খেলায় ফিরবো, কিন্তু তার আগে আমি একটা জিনিস সম্পর্কে জানতে চাচ্ছি। আমরা জানি এবারের বিপিএল এক্সাইটমেন্ট খুব ভালো যাচ্ছে, আমাদের উইকেটের ধরন অনেক ডেভেলপ করছে, রান রেট অ্যান্ড এভরিথিং ইজ আমাদের এক্সপেকটেশনের জায়গায় কিন্তু মিট করছে। কিন্তু আজকে ঢাকা ক্যাপিটালসের কোচ সুজন বলেছেন যে এবারের বিপিএল নিয়ে যে প্রত্যাশা ছিল সেটা তো পূরণ হয়নি, উল্টো আরো হচ্ছে বিতর্কের নানা জায়গায় তৈরি হয়েছে। এইটা কতটুকু সত্য বা হচ্ছে হোয়াট ইজ পয়েন্ট অফ ভিউ? উনি বলছে বিপিএলটা আশা যে আকাঙ্ক্ষা জেগেছিল, অবশ্যই আমাদের বিপিএল আকাঙ্ক্ষা জেগেছিল, রান হচ্ছে মাঠে, দর্শক ফিরছে, এটাই তো আসলে বিপিএল এর চমৎকার দৃশ্য। আপনি এখন পর্যন্ত যদি দেখেন মাঠে, প্রত্যেকটা মাঠে, নট অনলি চিটাগাং, নট অনলি খুলনা, নট অনলি ঢাকা, বাট অলসো প্রত্যেকটা স্টেডিয়ামেই যেখানেই বলেন দর্শকের কিন্তু কমতি নেই। এটাই হচ্ছে একটা টুর্নামেন্টকে সফল করে। এর পেছনে যদি এই রাজশাহী টিমের টাকা পায় নাই, এই টাইপের যদি কোনো ইয়া না থাকতো তাহলে অবশ্যই বিপিএলটা তার এই প্রশ্ন করার জায়গাটা আসতো না। ডেফিনেটলি, তাহলে হয়তো সুজনও এই জায়গাটা থেকে হচ্ছে প্রশ্ন করতে এটা আপনি যে কোনো ক্রিকেট ভক্ত যাকে কোশ্চেন করেন সে এটাই বলবে আসলে বিপিএলটা সবকিছু ঠিক আছে, বাট ওই ছোট ছোট কিছু ঝামেলার জন্য আমাদের হচ্ছে সম্প্রচার নিয়ে কিন্তু আগের বিপিএল গুলোতে বেশ সমস্যা হতো। দেয়ার ইজ দিস বিগ কোয়েশ্চেন অ্যাবাউট টেলিকাস্টিং দ্য ম্যাচ, কিন্তু এখন কিন্তু সেটা নেই। ওই দিক থেকে অবশ্যই বাহবা দিতেই হয়। 100% এলইডি, এখন মাঠের চারপাশে এলইডি লাইট চলে, মানে এখন দর্শকদের মনের মধ্যেও তো একটা উত্তেজনা তৈরি হয়, এক্সাইটমেন্ট। ওই যে হচ্ছে অ্যারোমা, আইপিএল এ আমরা দেখি, যেখানে বিগ ব্যাশে আমরা দেখি, সেটা আমাদের স্টেডিয়ামে আমরা দেখতে পাচ্ছি। আসলে এইগুলা দর্শককে টানে, মাঠের খেলার সাথে মাঠের বাহিরের কিছু দর্শককে টানে। অবশ্যই জৌলুসের ব্যাপারটা তো অবশ্যই থাকে। আমি এখন গতকালকের ম্যাচটা নিয়ে কথা বলতে যাচ্ছি, দ্য মোস্ট অ্যাওয়েটেড এন্ড হাই ভোল্টেজ ম্যাচ, যেটা গতকাল হয়ে গেল রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলের সেরা দুই। যদিও চিটাগং কিংস গতকালকে 2-এ ছিল খেলা শুরুর আগে, আজ হচ্ছে 3-এ এসছে। সো কেমন এনজয় করলেন? এটা সবাই যেটা ভেবেছিল হয়তোবা চিটাগাংয়ের কাছে যেই রংপুর রাইডার্স জয়রথটা থামতে পারে, যেহেতু চিটাগাংয়ে খেলা। চিটাগাং প্রথম ম্যাচেই তাদের 200+ রান করে ফেলছে, অল্প রানে খুলনাকে আটকায় দিচ্ছে, এইভাবে একটা চেসেবল রানে কিন্তু আটকে গিয়েছে। হ্যাঁ, এইখানে আপনাকে ধন্যবাদ দিতে হবে ফরেন রিক্রুট খুশদিল শাহ। আপনি একটা দেখেন 6-এর হ্যাট্রিক। এখন দেখেন যে রংপুরের কিন্তু 12 ওভার বা 15 ওভারের মধ্যে 12 ওভার, ইফ আই ডোন্ট মিস্টেক, 12 ওভার 60+ রান, 4টা উইকেট। সেখান থেকে সবাই কত 140 বা 130+ রান হবে, অবশ্যই সিজেবল এটা।
খুশদিল শাহ, খুশদিল যে- শাহ, স্টিভেন টেইলর। হ্যাঁ, স্টিভেন টেইলর তো প্রথম দিকে কিছুটা দল যখন বিপদে পড়ে প্রথম দিকে সে মানে ধরে রেখেছিল। পরে এসে যখন সে আউট হয়ে যাওয়ার পরে যখন অল্প রানে অল আউট হওয়ার একটা পজিশন তৈরি হয়, প্রথম থেকেই এই বিপিএল না শুধু রংপুরের এই জয়ের কারণটা এক্স্যাক্টলি, আপনি- মানে নট 8টা টানা ম্যাচ তো জিতলো, নট হ্যাঁ। 8টা ম্যাচ, ইফ তারা আই এম নট কিন্তু- রং 11টা ম্যাচ কিন্তু তারা টানা জিতছে জিএসএল এন্ড হ্যাঁ গ্লোবাল সুপার Global লিগে Super তারা League, চ্যাম্পিয়ন দল। একটা দলের খেলোয়াড়রা যখন দীর্ঘদিন ড্রেসিং রুম শেয়ার করতেছে, তাদের একসাথে খেলাধুলা, Practice টা তখন একসাথে তাদের কিন্তু হচ্ছে। মেন্টালি একটা সেটআপের বিষয় আছে একটা খেলোয়াড়ের। they get the best of the opportunity না, মানে হচ্ছে আপনার বসুন্ধরার ভেতরে they have own হ্যাঁ এটা practicing field. বিশাল হ্যাঁ। বড়। এখন আপনি দেখেন প্রত্যেকটা দল মিরপুরের মাঠে এক সাইড করে নিয়ে কেউ করে 10টায় প্র্যাকটিস, কেউ করে 11টায়, মানে কখন মাঠ পাবো, কখন হোটেল থেকে Exactly. বের হব, কত টাইম ধরে দিবে, 2 ঘন্টার বেশি তোমরা প্র্যাকটিস করতে পারবে না, কারণ পরবর্তী টিম এসে প্র্যাকটিস করবে। হ্যাঁ। তারা কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিসের সময়টা পায় না। এখান থেকে ডিফারেন্ট হচ্ছে রংপুর, তাদের নিজস্ব ফ্যাসিলিটিস আছে পর্যাপ্ত। রংপুর ফ্র্যাঞ্চাইজির ওনারকে আসলে এই জন্য ধন্যবাদ জানাতেই হয়। অবশ্যই একটা হ্যাঁ। বিপিএল যখন একটা টিম অনেক ভালো করবে, বিপিএলটাও তো অনেক ভালো হবে। এখানে রংপুর টিমকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। আর তাদের জয়ের প্রধান কারণটাও এটাই আপনি বলতে পারেন, অনেক দিন ধরে টিমের একসাথে same, থাকা। মানে ক্রিকেট প্রত্যেকটা খেলাই হচ্ছে টিম ওয়ার্ক, ক্রিকেট আরো বেশি। ওদের প্রত্যেকটা খেলোয়াড় বোলিং লাইন থেকে শুরু করে ব্যাটিং, মিডল দে হ্যাভ দ্য অর্ডার, স্ট্রেংথ না, মানে হচ্ছে যদি ব্যাটাররা যদি হচ্ছে কোথাও না কোথাও গিয়ে একটা লুপহোল ক্রিয়েট করে ফেলে, ফিল্ডিং এ কভার করে নিচ্ছে, বোলিং এ কভার করে নিচ্ছে, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। এটাই হচ্ছে অনেক সময় একটা জায়গায় থাকার প্রতিফলন বলতে পারেন। আসলেই তাই। আপনি দেখেন একজন খেলোয়াড় যদি ইফতেখার খারাপ করে, সেদিন খুশদিল ভালো করে, দুইজনই খারাপ করলেও সোহান ম্যাচ জিতাই দিচ্ছে। মাই গুডনেস, সোহানের হচ্ছে লাস্ট সেই 1 ওভারে 30 রান, একেবারে দ্যাট ওয়াজ অ্যামেজিং। 26 লাগবে ভাবছি, বরিশাল হয়তোবা প্রথম হারের প্রতিশোধটা আজকেই নিয়ে নিল আজকে নিয়ে নিল, সুন্দরভাবে। হ্যাঁ। আসলেই শেষ দিকে এসে পুরো সিনারিওটাই ঘুরিয়ে দিল আমাদের সোহান। এটা বলতেই হয়, আমাদের সোহান। অবশ্যই উই আর প্রাউড যে আমাদের সোহান। আমরা তো চাই বিপিএল এর মতো একটা টুর্নামেন্ট বাংলাদেশে হবে, এটা বাংলাদেশের ক্রিকেটারদের মানে মেন্টালি সেটআপটা উন্নতি হবে, বাংলাদেশের ক্রিকেটাররা ভালো করবে অন্য কোনো টুর্নামেন্টে যে। আসলেই সেটা এখন বাংলাদেশি খেলোয়াড়রা অবশ্যই ভালো করছে, বিদেশি আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি তো এটা ভালো একটা হচ্ছে হ্যাঁ, আউটব্রেক দিবে। 100% সো আমরা এই এটা ব্যাপারে বলতে আরো কথা বলবো। অ্যাজ ইউ নো, আমরা হচ্ছে এখন ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, সামির গ্রুপ প্রেজেন্স বিপিএল ক্রিক হিরোসে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, সামির গ্রুপ প্রেজেন্স বিপিএল ক্রিক হিরোসে আমন্ত্রণ আরও একবার। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। আকাশ, ইউ নো, অ্যাজ উই শেয়ার আওয়ার ডেস্ক টুগেদার, পাশাপাশি বসে আমাদের কাজ করা হয়, সো উই নো হোয়াট ইজ গোয়িং অন আওয়ার মাইন্ড, কিন্তু তারপরও দর্শকের উদ্দেশ্যে, দর্শকের জন্যই তো আসলে আমাদের এই শো অ্যান্ড দিস ডিসকাশন। সোহানকে নিয়ে যদি কথা বলতে চাই, রিয়েলি ওয়ান্ট টু টক অ্যাবাউট হিম, উই নো হোয়াট ইউর থট অন হিম, কিন্তু তারপরও যদি জানতে চাই অ্যাজ এ ক্যাপ্টেন সোহানকে আউট অফ 10 কত দিবেন আপনি? আসলে আউট অফ 10 কত দেয়া, এটার থেকে বড় বিষয়টা হচ্ছে সোহান দলটাকে পরিচালনা করছে কেমন। আপনি যদি ওভারঅল চিন্তা করেন, এই গ্লোবাল টি20 থেকে বিপিএল এর 8টা ম্যাচ, ওইখানে 5 ম্যাচ, এখানে 8 ম্যাচ, টোটালি 13টা ম্যাচ হচ্ছে। সেখানে ওইখানে প্রথম 2টা ম্যাচে খুব খারাপ করে সোহান, মানে হতাশ হয়েছিল। তখন খারাপ খেলেছে তা না, তখন হচ্ছে শেষের দিকে যে সবগুলা ম্যাচ, হ্যাঁ, যখন ওই 2টা ম্যাচে খেলার পরে যে একটা আত্মবিশ্বাস জন্ম নিল, আমরা কেন শেষের দিকে এসে হেরে যাচ্ছি, আমরা তো অবশ্যই একটু মাথাটা ধরে রেখে খেলতে পারলে আমরা জিততে পারতাম। ওই মেন্টালিটি থেকেই শেষ 3টা ম্যাচে এক্স্যাক্টলি ওটার প্রতিফলন আমরা দেখেছি। ইউজুয়ালি যে জিনিসটা হয়, আমাদের দেশের যারা খেলোয়াড়রা আছেন খুব ভালো করেন তারা, নো ডাউট দে হ্যাভ দ্যাট ক্যালিবার, কিন্তু অনেক সময় যখন এরকমের হাই ভোল্টেজ ম্যাচ, প্রেশার থাকে, কোথাও না কোথাও গিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। কিন্তু ইফ ইউ সি দ্যাট ম্যাচ, যে ম্যাচে সোহান হচ্ছে লাস্ট ওভারে এসে হচ্ছে একদম ম্যাচটাকে হচ্ছে জিতিয়ে নিল 30 করে, হি ওয়াজ সো কাম। মানে ব্যাপারটা হচ্ছে যে ইয়েস, আই অ্যাম দ্য ক্যাপ্টেন, আই শুড প্লে অ্যান্ড আই শুড উইন মাই টিম। ওই রকমেরই কিন্তু সে খেলছে, ওই রকমেরই কিন্তু সে হচ্ছে ম্যাচটা একদম জিতিয়ে নিয়েছে। আপনার এই কোশ্চেনের অ্যান্সার দিতে হলে আমাকে একটু ফ্ল্যাশব্যাক করে অনেক পেছনের দিকে আসতে হয়।
আপনার মনে আছে কিনা অবশ্যই মনে থাকা উচিত, টি-20 বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড, ইংল্যান্ডের বোলার বেন স্টোকস, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান কার্লোস ব্রাথওয়েট, এক ওভারে 18 রান লাগবে, টানা 4টা ছক্কা মেরে ম্যাচটা বের করে নিল বেন স্টোকসের বলে। ইয়েস, বেন স্টোকসের, তখন- ইয়েস ইয়েস, কি ভেঙে পড়ছে অবশ্যই। হ্যাঁ তারপরে ওয়ার্ল্ড কাপ, ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের সিনারিও কি, ওয়ার্ল্ড কাপ জিতিয়ে নিয়ে আসছে ওই বেন স্টোকসই। আমরা যদি এখন সোহানের কথা বলতে চাই, সোহান টানা 2টা ম্যাচ হেরে ওইটা তো জিতিয়ে নিয়ে আসছে, তারপরে বিপিএলে এসেও টানা 8টা জয়। সোহানের ক্যাপ্টেন্সিতে আমি 10-এর মধ্যে 9.5 দিব, 10ই দেয়া চলে। সোহান নট এ ক্যাপ্টেন, জাস্ট নট এ ক্যাপ্টেন, হি ইজ এ ফিনিশার অফ রংপুর রাইডার্স, হি ইজ এ গুড উইকেট কিপার অফ রংপুর রাইডার্স। এবং মোটিভেট করতে পারে। আমি হচ্ছে আমার এক্স্যাক্ট মনে নাই কোন হচ্ছে আমাদের একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে সাকিব আল হাসান বল করছিল, তো যে জিনিসটা হচ্ছিল যে হচ্ছে অপোজিটে ছিল ব্যাটার যে ছিল, সাকিব আল হাসান খুব মার খাচ্ছিল। তো তারপরে সোহান পেছন থেকে বলতেছিল যে সমস্যা নাই, এটা সাকিব আল হাসান বল করতেছে, ধরা তো খাইতেই হবে। এই রকমের মানে এই জিনিসটা হচ্ছে আমি একটা হচ্ছে আর্টিকেলেও পড়েছিলাম। সো ওর এই মোটিভেশনের পাওয়ারটা কিন্তু আছে। সাকিব আল হাসানকে সে মোটিভেট করে ফেলছে ওই সময়, এন্ড দেন আফটার দ্যাট সাকিব আল হাসান ডিড রিয়েলি ওয়েল। সে তখন শুধু সাকিব আল হাসানকে মোটিভেটই করে নাই, ব্যাটসম্যানের মুভমেন্টটাও কিন্তু ভেঙে দিছে সাকিব আল হাসান বল। তাহলে ওর উপরে সাকিবের কত একটা প্রত্যাশা, সাকিব আসলেই উইকেটটা পেতে পারে। তার পরবর্তী বলে সাকিব উইকেটটা কিন্তু পেয়েছে। হ্যাঁ, ইয়েস, এটা সাকিবের বল করার ভাবটা তো ভালো হবেই, প্লাস ব্যাটসম্যানেরও মুভমেন্টটা নষ্ট হবে। এইটা একটা কিপারের অনেক বড় গুণ। আর আপনি যদি কিপার হিসেবে সোহানকে বলেন, একজন কিপারের থাকতে হবে কি অনেক হাইট হলে ভাই উপরের বলগুলাকে ক্যাচগুলা যায় নাই বামের, যখন আপনি সবসময় তো স্লিপ থাকবে না, অনেক সময় দেখা যায় পেস বোলিংয়ে স্লিপ নেই, স্লিপ কাভার দিতে পারে একমাত্র উইকেট কিপার। সেই দিক বিবেচনা করলে সোহান ইজ পারফেক্ট চয়েস। হ্যাঁ, ফিট। সে উইকেট কিপিং অনেক ভালো করে। জাতীয় দলে উইকেট কিপারের সংখ্যা অনেক। লিটন দাস, আমাদের মুশফিকুর রহিম ইজ এ গুড উইকেট কিপার অফ বাংলাদেশ, নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ডেরই সে একটা ভালো উইকেট কিপার। লিটন দাস নিয়মিত দলে। এখন 3টা উইকেট কিপার নিয়ে তো আসলে মানে হয়ে ওঠে না। সোহান ইজ এ পারফেক্ট ফিনিশার। আপনি যদি আমাকে প্রশ্ন করেন কেন পারফেক্ট ফিনিশার, আপনি এই বিপিএলটাই দেখেন না, এক ওভারে লাগবে 26 রান, সে টানা 30 রান নিয়ে নিল। সে জাতীয় দলে এখন আপনার ওর পজিশনটাতে আছে জাকের আলী অনিক, সেও কিন্তু অ্যাজ এ উইকেট কিপার অ্যান্ড ফিনিশার। উই আর টকিং সো মাচ অ্যাবাউট সোহান। নাও উই শুড মুভ। যখন আপনি আমাকে লাস্ট কোশ্চেনটা করেছেন, সে জাতীয় দলে এক্স্যাক্টলি জাতীয় দলে সোহানকে কবে দেখতে পারি? দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন অ্যাবাউট সোহান টুডেস শো। এই বিপিএলে যদি পারফরমেন্সের বিচার করেন, লিটন দাস তো চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছে। একটা কারণ হচ্ছে সে চ্যাম্পিয়ন্স ট্রফি তো হবে আমাদের ওয়ানডে ফরম্যাটে। ওয়ানডে ফরম্যাটে লিটনের লাস্ট 10 ইনিংসে রান দেখেন। হি ইজ এ গুড ক্রিকেটার, সে তার ক্যালিভার আছে, সে মানে অনেক ভালো ক্রিকেটার, বড় ম্যাচের ভালো খেলোয়াড়। কিন্তু একটা দলে টিকতে হলে কি লাগবে? কনসিস্টেন্ট পারফরম্যান্স, ধারাবাহিকতাই। সে কিন্তু ধারাবাহিকভাবে অধারাবাহিক। এক্স্যাক্টলি। তাকে বাদ পড়ার অন্যতম কারণ সে নিজেই এই জিনিসটা উল্লেখ করেছে। হ্যাঁ, সে নিজেই সাংবাদিকদের কোশ্চেন যেদিন বাদ পড়লো সেদিন 55 বলে 125 রানের দুর্দান্ত একটা ইনিংস ঢাকার জয়ের জন্য অন্যতম। যদিও সেদিন ওপেনার তানজিদ হাসান তামিম অনেক ভালো খেলেছে, তারপরে ধন্যবাদ দিতেই হয়। তখন কোশ্চেন আসবে লিটন দাস ভালো খেলছে, তারপরে কেন বাদ পড়লো? আসলে সেটা দেখে একটা ম্যাচ যখন দল ঘোষণা হয়ে গেছে তখন ধারাবাহিকতা নেই, ভরসার জায়গা লাগে। ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলোতে আমাদের ভরসার জায়গা লাগে, এটা আমাদের আক্ষেপের জায়গা থাকে। আপনি অন্য কোনো একটা খেলার কথা বলেন যেটা লিটনের মতো এতটা সুযোগ পেয়েছে জাতীয় দলে। লিটনকে বিভিন্নভাবে পরীক্ষা করে দেখা হয়েছে, সে ভালো খেলে নাই তা না, অনেক ভালো। ওয়ার্ল্ড কাপ, আপনি 19-এর ওয়ার্ল্ড কাপের কথা যদি বলেন, লিটন খুবই ভালো খেলেছিল। পরবর্তীতে এসেও লিটনকে সুযোগ দেওয়া হয়েছে যখন একটা বড় টুর্নামেন্টের আগে একটা খেলোয়াড় নিয়মিত অধারাবাহিক হয়, তখন তাকে আসলে বিবেচনা করতে গেলে অনেক কিছু ভাবতে হয়।
অ্যাজ এ ওপেনার সে আমাদের সৌম্য সরকারের সাথে তানজিদ তামিম লিটনের সাথে দীর্ঘদিন ওপেনার করে আসছে, মানে একটা সেট হয়ে গেছে। আমাদের তো ওপেনার নাই, তামিম ইকবাল এক্স্যাক্টলি। বাংলাদেশের নাও আই এম গোইং টু আস্ক ইউ সাম কোয়েশ্চেন রিগার্ডিং, আমি নাম বলবো, হোয়াট ইউর থট অন হিম। এইটা হচ্ছে একটা শব্দে হচ্ছে বলতে হবে, শামীম পাটোয়ারি। শামীম পাটোয়ারি ইজ এ গুড ফিনিশার। ওকে, নাহিদ রানা। নাহিদ রানাকে নিয়ে আসলে এক কোশ্চেন শব্দে বলতে হবে। নাহিদ রানা ওয়ার্ল্ড ক্লাস পেসার। ওকে, মুস্তাফিজ। মুস্তাফিজ পারফর্মার, বাট Off form. এটা মুস্তাফিজকে নিয়ে আসলে না বললেই নয়। মুস্তাফিজকে আমরা যেভাবে চেয়েছিলাম ছিল, সেভাবে পাচ্ছি না। কিছুদিন ছিল। এই বিপিএল এ যদি চিন্তা করেন, মুস্তাফিজ লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সফরে সে ছুটি নিয়েছিল, তার পারিবারিক কারণে ছুটি নিয়েছিল। তার আগেও মুস্তাফিজের সেই পারফরমেন্সটা আমরা পাই না। মুস্তাফিজ ইনজুরির পর থেকে আসলে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধারাবাহিকতা মুস্তাফিজের সুযোগ পাওয়াটা সম্পূর্ণ তার অভিজ্ঞতা, যেখানে সাকিব নাই, যেখানে তামিম ইকবাল নাই, অভিজ্ঞ অলওয়েজ আমাদের জাকির কি নিয়ে হচ্ছে হোয়াট ইউর থট? জাকের আলী আসলে সুযোগ না পেলেই আমার ক্ষেত্রে আমি আসলে বিস্মিত হতাম। জাকের আলী অবশ্যই বাংলাদেশ দলে এখন যারা খেলছে, যারা সুযোগ পেয়েছে, জাকের আলীকে নিয়ে নো কোশ্চেন অ্যাবাউট জাকের আলী। আমার কাছে যদি কোশ্চেন করেন, জাকের আলী অবশ্যই সুযোগ পাওয়ার মতোই একটা খেলোয়াড়। জাকির হাসান ইজ ডুইং গুড ইন দিস বিপিএল। জাকির হাসান আছে, তবে জাকির হাসানের থেকে যতটুকু আশা করা যায়, হিজ এ মানে গুড ক্রিকেটার। সে মানে অনেক দিনের অভিজ্ঞতা, সে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আপনি যদি বলেন, সেটা বাদ দিয়ে সে লিস্টে ক্রিকেটে পারফর্মার, সে ডোমেস্টিকে অনেক ভালো খেলে। তারপর বিপিএলে সেই জাকির হাসানকে পাওয়া যাচ্ছে না। তবে জাকির হাসান মোটামুটি কনসিস্টেন্সিটা আছে, 30 যদি হচ্ছে থেকে কাউকে দিতেছে তার মধ্যে সে থাকবে। 20-30 রান জাকির হাসান থেকে আমরা একটা সেঞ্চুরি আশা করেছিলাম এই বিপিএল এ। পার্সোনালি আমি আশা করেছিলাম। আই অলসো এক্সপেক্টেড দ্যাট। সে 15 বলে 36 রান করে আছে। তার থেকে চেয়েছিলাম যে সেই রানটাকে 80 বা 100 এ পরিণত করুক, কিন্তু সেটা অবশ্যই এখনো সময় আছে। নাও আই এম গোইং টু আস্ক ইউ দ্য লাস্ট কোশ্চেন এন্ড দিস উইল বি অ্যাবাউট তাসকিন কি যদি এক শব্দে হচ্ছে বলতে বলি, ইফ আই আস্ক ইউ অ্যাবাউট তাসকিন ইন অন ওয়ার্ড, হোয়াট উইল বি দ্যাট? বাংলাদেশে এখন অভিজ্ঞ ক্রিকেটার আছে, মানে সেইভাবে অভিজ্ঞতার কথা যদি বলি, আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির টিমে সেখানে আছে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম। তারপরে সবথেকে অভিজ্ঞ ক্রিকেটার কে? তাসকিন, অবশ্যই তাসকিন। সে 13-14-তে অভিষেক হলে এখন 25-11 বছর সে বাংলাদেশের হয়ে এবং নিজেকে সে পরিবর্তন করেছে। তাসকিনের সাথে কম্পেয়ার করার মতো বাংলাদেশ টিমে অ্যাজ এ বোলার হিসেবে কেউ নাই। তাসকিনকে তার নিজেকেই নিজে ছাড়িয়ে যেতে হবে 100%টাই। তাসকিন কার সাথে? আপনি নাহিদ রানার সাথে তাসকিনের তুলনা করলে তো হবে না। নাহিদ রানা সে তো নাহিদ রানা ইজ নাহিদ রানা, তাসকিন ইজ তাসকিন। আমাদের হাতে আসলে সময় অনেক কম। আই উইশ উই হ্যাভ মাচ মোর টাইম, তাহলে আমাদের নিউজ রুমের হচ্ছে স্পোর্টস ডেস্ক নিয়ে আমরা এই জায়গায় বসতাম। সো যেহেতু আমাদের হাতে সময় কম, আপনার সাথে আলোচনা আজকে এ পর্যন্তই। আবারও আমাদের বিপিএল অন্য কোনো শোয়ে অবশ্যই আশা করি আপনি আমাদের সময় দিবেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, সামিট গ্রুপ প্রেজেন্টস বিপিএল কিরিক্রস আজকে এ পর্যন্তই। ক্রিকেটের উন্মাদনা, বিপিএল এর উন্মাদনা বজায় থাকুক, আর বিপিএল এর সর্বশেষ তথ্য খবর জানতে চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায়।